বুধ রাশি পরিবর্তন করছে 22শে জুন এবং বুধ অবস্থান করবে কর্কট রাশিতে 30শে আগস্ট পর্যন্ত। প্রায় 70 দিনের মতন এই পরিবর্তন হতে যাচ্ছে এবার বুধের পরিবর্তন। তো বুধের পরিবর্তন, বুধ 3টি নক্ষত্র অবস্থান করবে: পুনর্বসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র। এবং এই দিনের মধ্যে বুধ বক্রী হবে, তারপরে আবার মার্গী হবে। তো বুধের এই পরিবর্তন বৃষ রাশির ক্ষেত্রে কী প্রভাব দিবে এই বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরব। বুধের পরিবর্তনে বৃষ রাশি কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে, এই সমস্ত কিছু তুলে ধরব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, তারপরে গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখছি না। এটা কিন্তু গ্রহের গোচরের উপরই সাধারণ আলোচনা করা হচ্ছে। এটা কারোর কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরা আলোচনা নয়, আর এটা চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে। 22শে জুন রাত্রি 9টা 30 মিনিটে বুধ রাশি পরিবর্তন করবে, প্রবেশ করবে হচ্ছে কর্কট রাশিতে এবং যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্ত পুনর্বসু নক্ষত্রে থাকছে। পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং 25শে জুন আবার নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে, তখন প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে, শনিদেবের নক্ষত্র। আর এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তারপর আবার জুলাই মাসের 7 তারিখে প্রবেশ করবে নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে। আর এই অশ্লেষা নক্ষত্রে জুলাই মাসের 18 তারিখে বক্রী হবে, বক্রী হয়ে যাবে নিজের নক্ষত্রে এবং 29শে জুলাই আবার পুষ্যা নক্ষত্রেই ফিরে আসবে বুধ বক্রী অবস্থায়। তারপরে হচ্ছে আগস্ট মাসের 11 তারিখে এই পুষ্যা নক্ষত্রে আবার মার্গী হবে। আর 21শে আগস্ট আবার অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে। আর 30শে আগস্ট পর্যন্ত এই পরিবর্তন। তো বুধের পরিবর্তন কিন্তু এরকমই পরিবর্তন হচ্ছে। এটা প্রায় 70 দিনের মতন পরিবর্তন। বৃষ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কারক গ্রহ। বুধ হচ্ছে কি দ্বিতীয় ঘর, ধন সম্পত্তির ঘরের অধিপতি, এবং পঞ্চম ঘর যেটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি, কন্যা রাশি, এই দুটি ঘরের অধিপতি হয়ে তৃতীয় ঘরে অবস্থান করছে। তো তৃতীয় ঘর থেকে অনেক কিছু দেখা হয়, যোগাযোগ ব্যবস্থা, তারপরে সমাজে উঠা বসা, সামাজিক পরিচিতি, তারপর হচ্ছে কাগজপত্রের ঘর এই তৃতীয় ঘর। তৃতীয় ঘর তো হচ্ছে ছোটো ভাই বোনদের ঘর। তৃতীয় ঘর থেকে আবার বিবাহের সম্বন্ধ, আবার বিবাহের বিচ্ছেদ, এগুলোও দেখা হয়, অসুখ বিসুখের সূচনা, তারপরে আসবাবপত্রের কাজকর্ম, এগুলোও দেখা হয়। তৃতীয় ঘর হচ্ছে পুরুষার্থ, পরাক্রম, এই সমস্ত জিনিস দেখা হয়। তো যাই হোক, বুধের এই যে পরিবর্তন হচ্ছে খুবই একটা ভালো পরিবর্তন হতে যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে, কারণ গ্রহদের অবস্থান কিন্তু সেরকমই বলছে। দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ঘরে, ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির ক্ষেত্রে অষ্টম ঘর এবং একাদশ ঘর, যেটা লাভের ঘর, এই লাভের ঘরের অধিপতি হয়ে ধনসম্পত্তির ঘরে অবস্থান, অর্থাৎ লাভের অধিপতি ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে। আবার লাভের ঘরে শনিদেব অবস্থান করছে। শনিদেব তো হচ্ছে এই বৃষ রাশির ক্ষেত্রে কারক গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি। আর তারপরে আবার কর্মের ঘরে রাহু অবস্থান করছে। রাহুর উপরে আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। আবার অপরদিকে শুক্র অবস্থান করছে দ্বাদশ ঘরে। তারপরে আবার চলে আসবে একদম রাশির উপরে, রাশি পরিবর্তন করে মালব্য নামক পঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি হবে আগামীতে। খুবই ভালো ভালো যোগ হতে যাচ্ছে। সূর্যও রাশি পরিবর্তন করবে, বুধের সাথে কিছুদিনের জন্য আবার বুধাদিত্য যোগ তৈরি হবে। ওদিকে মঙ্গল চতুর্থ ঘরে যে অবস্থান করছে, 30 তারিখে মঙ্গলও নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে হচ্ছে পূর্বা ফাল্গুনী শুক্রের নক্ষত্রে। অর্থাৎ শুক্রের এই রাশি বৃষ রাশি, তার নক্ষত্রে আসবে এই মঙ্গল চতুর্থ ঘরে, যেটা হচ্ছে সিংহ রাশি। খুবই ভালো অবস্থান এখন এই বৃষ রাশির ক্ষেত্রে। চারিদিক থেকে এখন উন্নতির জোয়ার শুরু হয়ে গেছে এই বৃষ রাশির। তো যাই হোক, পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে 22শে জুন থেকে 25শে জুন, অল্প কয়েকদিনের জন্যই পুনর্বসু নক্ষত্রে থাকছে। পুনর্বসু নক্ষত্র থেকে একাগ্রতা জিনিসটা বুঝাচ্ছে, একাগ্রতা, লক্ষ্যভেদ, তারপর ধৈর্য জিনিসটাকে বুঝাচ্ছে, শালীনতা জিনিসটাকে বুঝাচ্ছে। বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক, বুধ হচ্ছে ব্যবসার কারক, বুধ হচ্ছে কি স্মরণশক্তির কারক, যোগাযোগের কারক বুধ, যুক্তি তর্ক, এগুলো বুধ থেকে দেখা হয়।
তো বুধের এই তৃতীয় ঘরে অবস্থান, পুনর্বসু নক্ষত্রে অবস্থান যথেষ্ট ভালো, কারণ এই সময়কালে বুধের যে অবস্থান তৃতীয় ঘরে, দৃষ্টি থাকছে কিন্তু ভাগ্যের ঘরে, অর্থাৎ ভাগ্যের ঘর থেকে যে একটা দূরযাত্রা জিনিসটাকে বোঝায়। তাহলে এই সময়কালে দূরের কোনো একটা যোগাযোগ হতে যাচ্ছে, যেখানটাতে কাগজপত্রের কোনো একটা চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে, যেটা বহুদিন ধরে হচ্ছিল না, হয়তো অনেক ধরাধরি করে হচ্ছিল না বিশ্বরাশির, এই সময়কালে হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। কারণ যে নক্ষত্রে থাকছে সেটাতে লক্ষ্যভেদই বোঝাচ্ছে, অর্থাৎ লক্ষ্যভেদ করতে গেলে যথেষ্ট ধৈর্য ধরতে হবে এবং একাগ্রতা নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু ওই দূরের কোনো কাজ এই সময়কালে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকছে এবং চুক্তি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই পুনর্বসু নক্ষত্রে। কারণ পুনর্বসু নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্র মতে যার সিম্বল হচ্ছে ধনুষবাণ। পুনর্বসু নক্ষত্রের অধিপতি হচ্ছে কে? দেবগুরু বৃহস্পতি, আর অধিপতি দেবতা হচ্ছে অদিতি। অদিতি কে ছিল? সূর্যদেবের মাতা অদিতি, সূর্য বংশ। আর এই ধনুষবাণ কার কাঁধে ছিল? আমাদের পুরুষোত্তম, সবার মানে প্রাণপ্রিয়, সকল মর্যাদার অধিকারী সেই পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের কাঁধেই কিন্তু এই ধনুষবাণ এই জিনিসটাকেই বোঝাচ্ছে। অর্থাৎ এই সময়কালে যেরকম ধৈর্য, সেরকম গুণ, সেরকম শালীনতা, সব দিক থেকে একটা ভালো প্রভাব পড়তে যাচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে। যেরকম সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, কাগজপত্রের দিক থেকে ভালো কাজকর্ম হবে এই সময়কালে এই বিশ্বরাশির। এরপরে কি হচ্ছে যে 25শে জুন প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে। পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। তো পুষ্যা নক্ষত্র শনিদেবের নক্ষত্র এবং অধিপতি দেবতা আবার দেবগুরু বৃহস্পতি। তো দেবগুরু বৃহস্পতির সাথে একটা কানেকশন থেকে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশির ক্ষেত্রে তৃতীয় ঘরে অবস্থান করছে, আর দেবগুরু বৃহস্পতি সাধারণ রাশি মীন রাশিতে লাভের ঘরে শনি অবস্থান করছে। শনি লাভের ঘরে অবস্থান করছে এবং শনির দৃষ্টি আবার রাশির উপর থাকছে। আবার 28শে জুন শুক্র রাশি পরিবর্তন করে নেবে, চলে আসবে রাশির উপরে। তো শনির দৃষ্টিও শুক্রের উপরে থাকছে। আবার ওদিকে মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে একদম সেই শুক্রেরই নক্ষত্র, পূর্বা ফাল্গুনিতে প্রবেশ করে যাবে মঘা থেকে। তো শনির এই অবস্থান মানে শনির নক্ষত্রের এই অবস্থান যথেষ্ট ভালো, কারণ শনির নক্ষত্র অবস্থান করে বুধ কিন্তু ওই মকর রাশিকে দেখবে, যেটা হচ্ছে ভাগ্যের ঘর। আর অপর দিকে শনি কিন্তু আবার দেখবে ওই পঞ্চম ঘর, যেটা হচ্ছে কন্যা রাশি। অর্থাৎ উভয়ের রাশিকে কিন্তু দৃষ্টি দিবে। খুবই একটা ভালো পরিবর্তন এই সময়কালে এই বিশ্বরাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে বিশেষ লাভবান হবে, সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে, মনের ইচ্ছা পূরণ হবে এই সময়কালে। দীর্ঘকালীন যদি কোনো কাজ করে থাকে সেই কাজেরও বিল পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়ে। ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে, কর্মক্ষেত্রে মান সম্মান, পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু লাভ হবে, প্রমোশন পাবে কর্মক্ষেত্রে। অপরদিকে যে শনি যে অবস্থান করছে আর শুক্রের উপর যে দৃষ্টি দিচ্ছে, শুক্রের কিন্তু উচ্চ ঘর এই মীন রাশি। মীন রাশি কিন্তু শুক্রের উচ্চ ঘর, যেখানটাতে শনি আবার অবস্থান করছে আর শুক্রকেই কিন্তু দেখছে, প্লাস শুক্রের রাশিকে দেখছে। সন্তান যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সময়। যারা কর্মহীন তাদের কর্মের সন্ধান হবে, কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি। উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়, কারণ এই যে পুষ্যা নক্ষত্র, অধিপতি শনি, অধিপতি দেবতা আবার দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আবার ওই মিথুন রাশিতে অবস্থান করছে, আর বুধের দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে। ভাগ্যের ঘর থেকে উচ্চশিক্ষার জিনিসটাকেও বোঝায়। তো উচ্চশিক্ষার জন্য যথেষ্ট ভালো সময়। যারা বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের যাত্রা হবে। তো যাই হোক, এগুলো জিনিস হবে। এরপরে 7ই জুলাই বুধ অবস্থান করবে নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে। অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র, আর এর অধিপতি দেবতা হচ্ছে নাগ দেবতা। তো অশ্লেষা নক্ষত্রে যখন বুধ অবস্থান করবে, নিজের নক্ষত্র অবস্থান করা মানে যথেষ্ট বলবান অবস্থায় থাকা। আর অশ্লেষা নক্ষত্র হচ্ছে কি যে বেরি ধরা সাপ। তো একটা দৃঢ় মনোভাব, দৃঢ় ব্যক্তিত্ব এই সময়কালে প্রকাশ পাবে। দ্বিতীয় ঘরের অধিপতি এবং পঞ্চম ঘরের অধিপতি তৃতীয় ঘরে অবস্থান করছে। তৃতীয় ঘরে অবস্থান করে দৃষ্টি দিচ্ছে নবম ঘরে। নবম ঘর থেকে কি পিতার সাথে সম্পর্ক, পিতার সয় সম্পত্তি, এই সমস্ত কিছু বুঝাচ্ছে। আর দ্বিতীয় ঘরটা হচ্ছে কি ভাই বোনদের ঘর। তো এই সময়কালে নিজের হকের জন্য ভাই বোনদের সাথেও কিন্তু একটা ডিস্টেন্স জিনিস চলে আসতে পারে, যে নিজের জিনিস, নিজের হক জিনিসটাকে বেশি করে বুঝাবে, নিজের জিনিস ছাড়বে না চট করে, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবে এবং নিজের কর্মে কিভাবে লাভবান হওয়া যায় সেটা কিন্তু বিশেষ করে উঠে আসছে এই অশ্লেষা নক্ষত্রে। অর্থাৎ এই সময়কালে ভাই বোনদের সাথে কোনো সয় সম্পত্তি, জায়গা, এগুলো নিয়ে একটা কোনো ডকুমেন্টেন্সি বা কাগজপত্রের সই সাবুত বা একটা লিখিত কিছু একটা হতে যাচ্ছে। এরপরে 18ই জুলাই
এই বুধ আবার বক্রি হয়ে যাবে, বক্রি হয়ে যাবে নিজের নক্ষত্রে। তা 18 জুলাই বুধ বক্রি হচ্ছে, আবার 13 জুলাই শনিদেবও বক্রি হচ্ছে, এবং উভয় কিন্তু উভয় রাশিকে দেখছে। দুটি গ্রহই কিন্তু বক্রি হয়ে গেল এই বিষ রাশির ক্ষেত্রে, দুটিই কিন্তু কারক গ্রহ। এই সময়কালে কী হবে, বুধ যেহেতু বক্রি হয়ে যাচ্ছে, অপরদিকে শনি, তো মানে কাজকর্মে কিছুটা ধীরগতি থাকবে, এটা ঠিক। কোনো একটা কাজের কোনো পেমেন্ট হলো, কিন্তু পেমেন্টটা হাতে পেতে গেলেও কিছু সময় লাগবে, কিন্তু পেমেন্ট হবে, এটাও ঠিক। যে কোনো একটা পেমেন্ট, যেটা মোটা পেমেন্টের কোনো একটা অপেক্ষায় করেছিল, সেই পেমেন্টগুলো উদ্ধার হবে। কিন্তু লাভের ঘরে বক্রি যাচ্ছে, বক্রি হয়ে যাওয়া মানে শনির চেষ্টা বলে বৃদ্ধি পাওয়া। আর এদিকে বুদ্ধি 3য় ঘরে নিজের নক্ষত্রে বক্রি হচ্ছে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, লাভ হয়ে গেল। কোনো কাগজপত্রের কাজ যদি আটকে থাকে, সেই কাজগুলো হবে, আরও দ্রুত গতিতে হবে কাজকর্ম। এবং 29 জুলাই পুষ্যাতেই আবার ওই বক্রি অবস্থায় চলে আসবে। তো পুষ্যা নক্ষত্রে বুধ থাকছে, আবার শনিও কিন্তু বক্রি অবস্থায় থাকছে লাভের ঘরে। তো এই একই জিনিসটাই হবে, যে লাভের দিক থেকে লাভ পাবে, এটা ঠিক, লাভ চরম মাত্রায় পাবে, কিন্তু লাভটা হয়তো ধীরে ধীরে পাবে। আবার যোগাযোগের দিকেও কিন্তু একটা ধীরগতি চলে আসবে, তবে কাজকর্ম হবে, এটা ঠিক। ধীরগতি থাকলেও সফলতা অবশ্যই পাবে, কারণ বুধ যে নক্ষত্রে অবস্থান করছে, এটার অধিপতি দেবতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি, 2য় ঘরে অবস্থান করছে। এরপরে 11ই আগস্ট আবার বুধ কিন্তু মার্গী হয়ে যাবে এই পুষ্যা নক্ষত্রে। 11ই আগস্টে বুধ মার্গী হচ্ছে, এবং 21শে আগস্ট বুধ আবার মার্গী অবস্থায় নিজের নক্ষত্র অশ্লেষাতে প্রবেশ করবে। তখন থেকে আবার যথেষ্ট নর্মাল হবে, কাজকর্ম যথেষ্ট এগিয়ে যাবে। যে কোনো কাজ, সন্তান যে কর্মই করবে, সেই কর্মে উন্নতির যোগ রয়েছে। বিশেষ করে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, বাণী সংক্রান্ত কাজ, মিডিয়ার সাথে সেলসের কাজে যুক্ত রয়েছেন, প্রতিভাজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, ব্যাংকিং সেক্টরে জড়িত রয়েছেন, এই সমস্ত দিক থেকে ব্যাপক উন্নতি। প্রযুক্তি বিজ্ঞানের সাথে যারা যুক্ত রয়েছেন, সফটওয়্যার নিয়ে কাজকর্ম করছেন, এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতি। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, এদিক থেকে যথেষ্ট উন্নতি। উচ্চশিক্ষা, যে কোনো বিষয়ের উপর গবেষণা করছেন, তাতেও যথেষ্ট সফলতা। অর্থাৎ সন্তান যে কর্মই করবে, সেই কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে, এবং যে কর্ম করবে সেই কর্মে যে সাধারণ জ্ঞান, নলেজ, এই সমস্ত কাজেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। গভীর জ্ঞান জিনিসটা নিতে পারবে। তো যাই হোক, বৃষ রাশির ক্ষেত্রে 22শে জুন যখন পুনর্বসু নক্ষত্রে থাকবে, তাহলে সেই সময় কিন্তু অবশ্যই একাগ্রতা নিয়ে আসতে হবে কাজকর্মে। পুষ্যা নক্ষত্রে যখন থাকবে, তখন কাজকর্ম যথেষ্ট এগোবে, তবে ধৈর্য ধরতে হবে, পারাপারি করলে চলবে না। অশ্লেষা নক্ষত্রে যখন থাকবে, তখন কিন্তু অশান্তি সৃষ্টি করবে। অশান্তি সৃষ্টি করবে বলতে ভাই বোন, দাদা দিদিদের সাথে কিছুটা হলেও মনোমালিন্য হবে সয় সম্পত্তি নিয়ে। এবং অশ্লেষা নক্ষত্রে বৈবাহিক জীবনটা অতটা ভালো থাকে না, বিবাহিত জীবনে একে অপরকে বুঝতে চায় না চট করে। তো এই দিক থেকে যথেষ্ট সাবধান। এই সময়কালে কোন উপাচার করবে এই বৃষ রাশি? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, কারণ শনির দৃষ্টি কিন্তু রাশির উপরে থাকছে। এবং তার সাথে বলবো, যারা গুরুর দীক্ষা নেননি, অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। পরবর্তী সময়ে এই শুক্র রাশির এই 28 তারিখে শুক্রের রাশি পরিবর্তনের ভিডিও দেবো। তারপরে আবার শুক্রও কিন্তু রাশি পরিবর্তন করবে। 2 গুরুর ধনসম্পত্তির ঘরে জুতি তৈরি হতে যাচ্ছে আগামী দিনে। অতএব খুব ভালো সময় তৈরি হচ্ছে এই বৃষ রাশির ক্ষেত্রে। অবশ্যই যারা গুরুর দীক্ষা নেননি, অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। জীবনে প্রয়োজন রয়েছে বৃষ রাশির, কারণ বৃষ রাশির মেন জিনিসই হচ্ছে গুরু, শুক্রদেব। তো যাই হোক, গুরুর দীক্ষা যারা নেননি, অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। গুরুর দীক্ষা যারা নিয়েছেন, গুরুর সান্নিধ্যে থাকবেন। এছাড়া সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। সূর্যদেব হচ্ছে কি সুখের ঘরের অধিপতি। সুখ যখনই সুখের ঘরে সূর্য অবস্থান করে, তখন কলহ তৈরি করে দেয়, অশান্তি গণ্ডগোল লাগিয়ে দেয়। এই সূর্য এই নিজের ঘরে যখন চলে আসবে, তো সূর্যের পরিবর্তন হবে। বুধের সাথেও কিছুদিনের জন্য আবার বুধাদিত্য যোগ তৈরি হবে, তারপর নিজের ঘরে অবস্থান করবে। আর এদিকে কেতু আর মঙ্গলের 4র্থ ঘরে অবস্থান করছে। যারা ব্যাটারিজনিত আগুন, এই সমস্ত দিক থেকে সাবধান। ব্যাটারিজনিত কাজকর্ম, মোবাইলের চার্জার, এগুলো দিক থেকে সাবধান। চার্জজনিত কিছু, এই দিক থেকে সাবধান। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে, তাহলে অবশ্যই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো, অনেক ভিডিও ডাউনলোড দেওয়া হবে বৃষ রাশি সম্পর্কে। শনির দৃষ্টি থাকছে এই রাশিটির উপর 2.5 বছর পর্যন্ত। অনেক ভিডিও ডাউনলোড দেওয়া হবে। যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো। নমস্কার, ধন্যবাদ।